প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল কেবল কোপাকুপি মারামারি আর টেটা যুদ্ধেই সেরা নয়, সেখানে আছে হাফেজ আরজউদ্দিনের মতো ভালো লোকও। তিনি 107 বছর বয়সেও একটি মসজিদে ইমামতি করে যাচ্ছেন। কখনই তার লোভ ও লালসা, কামনা বাসনা কাজ করেনি। বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমার এই চ্যানেলটি ডিবেট উইথ রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, দেখার জন্য, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, খবরে বলা হয় মাত্র 13 টাকা বেতনে ইমামতি শুরু করেছিলেন হাফেজ মোহাম্মদ আরজউদ্দিন। সময়ের স্রোত পেরিয়ে আজ 107 বছর বয়সেও তিনি মসজিদে ইমামতি দায়িত্ব পালন করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। একটি দৃষ্টান্তমূলক উদাহরণ অনেকের জন্যে, কেবল যারা নামাজ পড়েন, যারা ইমামতি করেন তাদের জন্যই না, এটা সকল শ্রেণী পেশার মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারে এই হাফেজ মোহাম্মদ আরজউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের এই ইমাম প্রায় 82 বছর ধরে ইমামতি করছেন। বয়সের ভারী নৌজ হয়ে পড়লেও এখনও নিয়মিত নামাজ পড়ান তিনি। তার জীবনে বড় অংশই কেটেছে মসজিদ আর কোরআনের খেদমতে। কত সুন্দর কথা। ইমামতি শুরু করার সময়ের কথা স্মরণ করে হাফেজ মোহাম্মদ আরজউদ্দিন বলেন, প্রায় 82 বছর ধরে ইমামতি করছি। জীবনের শুরুতে 13 টাকা বেতনে 43 বছর ধরে ইমামতি করেছি। এখন কোনো চুক্তিভিত্তিক বেতন ছাড়াই মসজিদে খেদমত করে যাচ্ছি। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া আমার জীবনের অন্য কোনো লক্ষ্য ছিল না। অভাব অনটনে অনেক সময় না খেয়ে থেকেছি। এক পর্যায়ে আমার বাবা আমাদের পরিবারের জন্য 9 কানি জমি বিক্রি করেছিলেন। এই বয়সে ইমামতির প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখে অবাক হন অনেকেই। তার জীবনের একমাত্র কামনা জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে ইবাদত বন্দেগী করে জীবন পার করা। অত্যন্ত মহৎ উদ্দেশ্য। স্থানীয় একজন সাংবাদিক জানান, হাফেজ মোহাম্মদ আরজউদ্দিন একজন নিঃস্বার্থ ও ধার্মিক মানুষ। দীর্ঘ 80 বছরের বেশি সময় ধরে ইমামতি করলেও কখনো লোভ ও লালসায় পড়েননি তিনি। ইমাম সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্যই তিনি একটা চমৎকার আদর্শ। আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। এই মানুষটি কেন শুধু ইমাম সমাজ বা যারা মুসল্লি তাদের জন্য দৃষ্টান্ত হবেন, তিনি সমাজের প্রতিটি পেশা, প্রতিটি মানুষের জন্য একটি চমৎকার অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারেন। সত্যি আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরাও যেন আল্লাহর দরবারে এই নিয়ত করতে পারি যেন আমরা আমাদের জীবনটা আল্লাহর রাহে মানুষের কল্যাণে ব্যয় করতে পারি। লোভ লালসা স্বার্থ চিন্তা যেটা আমাদের আজকের সমাজে আমরা দেখছি, সেটা যেন আমাদের স্পর্শ করতে না পারে। এই হাফেজ মোহাম্মদ আরজউদ্দিন হোক আমাদের জীবনে সবচেয়ে অনুকরণীয় আদর্শ দৃষ্টান্ত। খোদা হাফেজ। আমরা সবাই হাফেজ মোহাম্মদ আরজউদ্দিনের মতো ভালো মানুষ, পরহেজগার মানুষ হতে চাই, পরোপকারী মানুষ হতে চাই। আমাদের যেন কোনো লোভ লালসা, শয়তানের প্ররোচনা আমরা যেন বিপদগামী না হই। ধন্যবাদ সকলকে এবং শেষবারের মতো ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।